আমি একটা কথা বলতে চাই, জার্মানি সাপোর্টার ছিল আমার এক বন্ধু, ঠিক আছে? কারণ কথাটা হইলো খেলা হইতাছে অস্ট্রিয়া ভার্সেস আর্জেন্টিনা, ঠিক আছে? এখানে তো 7 আপ স্লোগান তোলার কিছু নাই, এখানে তো 7 আপ স্লোগান তোলার পুরোটাই ফান, পুরোটাই মজা। এত আর্জেন্টিনার সম্পর্কে কিছু জানেই না, বুঝেই না, তো দেখি দেখার কিছু আছে নাকি? আরেকজন ব্রাজিলিয়ান পাওয়া গেছে ভাই, অনুভূতিটা বলেন। কি ভাই? আজকের খেলার অনুভূতিটা বলেন। অনুভূতি তো ভালো ভাই, আশা করছিলাম আর্জেন্টিনা হাফ টাইমের আগে আরো দুইটা দিব, কিন্তু ভাই যাচ্ছি ময়মনসিংহের টাউন হলে, সেখানে আর্জেন্টিনা আর হচ্ছে অস্ট্রিয়া খেলা, ফুটবল খেলা, সেখানে আজকে উপভোগ করব সেই আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার ফুটবল টুর্নামেন্ট। তাহলে চলুন আপনাদেরকে সেই মুহূর্তগুলো দেখাই। শহরের অলিগলি আজ মেতেছে সুরের তালে, পতাকার রং লাগে নীল আকাশের কপালে। এটি হচ্ছে আমাদের মুক্ত মঞ্চ, যেখানে এই খেলাটি দেখানো হবে, প্রজেক্টর লাগানো হয়েছে, দেখুন। যেহেতু এখনো টাইম হয়নি, তার জন্যই একটু এই অবস্থা। আর এখানে যখন খেলাটি শুরু হবে তখন কানা এখানে পরিপূর্ণ হয়ে যাবে। এখন ঠিক 10:30, ঠিক 11টায় এই আর্জেন্টিনা অস্ট্রিয়া খেলাটি হবে। আপনারা দেখুন, আর যেই জায়গাটি এখন দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। আর এখানে চলে এসেছি এই মুক্তমঞ্চে খেলাটি দেখার জন্য। আমাদের অনেক ভাই, আজকে আমরা অবশ্যই বিজয় নিয়ে বাসই ফিরবো। আর ব্রাজিল ফাজিল আজকে এখানে বলে দিলাম, আমরা আর্জেন্টিনা। ব্রাজিলের তো জায়গা নাই, স্টার বসানোর জায়গা নাই ব্রাজিলের। আমাদের আর্জেন্টিনার হিউজ পরিমাণ জায়গা একটা বসবে, একটা স্টার বসবে আমাদের। অবশ্যই। আমি মূলত জার্মানি আর্জেন্টিনার খেলা দেখতে এসেছি। সবাই দেখি এখানে একদম আর্জেন্টিনার জার্সি পরে আজকের এই ফুটবল খেলা উপভোগ করতে এসেছে। তো আমরাও এসেছি, দেখি আজকের খেলায় কতটুকু মজা হয় এবং আর্জেন্টিনা আদৌ কি বিজয় লাভ করতে পারে কিনা। এত আর্জেন্টিনার সম্পর্কে কিছু জানেই না, বুঝেই না, তো দেখি দেখার কিছু আছে নাকি? আমাদের এবার যে মানে আমাদের যে কোচ অন্যান্য টিমের মতো খেলে না। আমাদের এবারের কোচ কিন্তু নতুন প্ল্যান নিয়ে মাঠে ঢুকছে এবং মেসিরে দিয়ে বারবার কিন্তু ওদের ডিফেন্স মাঝখান থেকে ক্লোজ ডিফেন্স খেলায়া, ফরওয়ার্ডিংটা ক্লোজ করায়া আমরা গোল করতেছি এবং রেজাল্ট পাইতেছি, এবং এভাবে আমরা বিশ্বকাপে এবার আরেকটা স্টার লাগাবো। একমাত্র বসের কারণে এই অবস্থা, বুঝতেই তো পারছেন। আমগো বসে প্লান্টিক মিস করছে, চিন্তার কোনো কারণ নয়। গোল আজকে 4টা দিমু, ম্যাচ জিতমু। টাউন হল মাঠে এত লোকের ভিড়, আর্জেন্টিনার এত সমর্থন, আমরা আজকে খেলা ঠিকভাবে দেখতেই পারতেছি না। আমরা অনেক মানুষ আজকে একত্র হয়েছি। আমরা আজকে এখন এখান থেকে অন্য কোনো গন্তব্যে গিয়ে আমরা এই খেলাটি উপভোগ করবো, যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার আমাদের সঙ্গে আছে। আসলে দীর্ঘ 4 বছর পর আমাদের একটা আমেজ তৈরি হয়। আজকে আর্জেন্টিনার খেলা হচ্ছে, আর্জেন্টিনা মানে অস্ট্রিয়া। জানি না কেমন খেলবে আজকে আর্জেন্টিনা, তবে আমি চাই, আমি ব্রাজিলের ভক্ত হিসেবে আর্জেন্টিনা আজকে হারুক। ময়মনসিংহের মানুষ যে এত বেশি ফুটবল প্রেমী, তা আসলে খেলা না আসলে আমরা বুঝতে পারতাম না। আর খেলার এত উত্তেজনা যে আর্জেন্টিনার খেলার, আশা করি ব্রাজিল একটা সমর্থক হিসেবে আমরা চাই আর্জেন্টিনা হারুক, আমরা কখনো চাই না আর্জেন্টিনা জিতুক। আসলে কি বলবো, যে বাংলায় একটা প্রবাদ আছে না,
কোনো গোয়ালি বলে না তার গায়ের দুধ চুক্কা, ঠিক আছে? কিন্তু আমি এই যা আর্জেন্টিনা ফ্যান হিসেবে চাই আর্জেন্টিনাও ভালো করুক, ব্রাজিলও ভালো করুক, তাদের সাথে আমরা মুখোমুখি খেলবো। কারণ ব্রাজিলের তো বড় বড় লেকচার আছে, বাপদাদার আমলের সম্পদ নিয়ে তারা বাহাদুরি দেখায়। আবালদের কথা আমরা শুনি না, ঠিক আছে? আর কি বলবো, আবালদের কথা শুনি না। এক মিনিট আর যে ব্রাজিল ফ্যানের জন্য আগাম আমরা আর্জেন্টিনার সাপোর্টার কতটাই ক্রেজি যে স্টার অলরেডি পকেটে নিয়ে ঘুরতেছি, শুধুমাত্র ম্যাচের অপেক্ষা। ফাইনালে যাব 2022 সালের পুনরাবৃত্তি করবো আবার। এই যে ব্রাজিল ফ্যান দেখে নাও, এই যে দেখেন স্টার আবালদের সাথে কথা বলি না। আসলে মোবাইলে খেলা দেখার কারণটি হলো যেহেতু আমরা মাঠের একদম লাস্টে প্রজেক্টরে সেভাবে খেলাটা দেখা যাচ্ছে না, তাই মোবাইলেই ছেড়ে রাখলাম। আর এখানে সবার আনন্দ সেইগুলো আমরা উপভোগ করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে ব্রাজিলের সমর্থক রয়েছে, আরেকজন রয়েছে ব্রাজিলের সমর্থক। যাই হোক, তাদের সাথে কথা বললে এখানে তারা তর্ক করে। হাফ টাইম আমরা অন্য কোথাও যাব খেলা দেখার জন্য। আর এখন যেহেতু খেলার হাফ টাইম, আমরা এখানে আসলে সেভাবে কষ্ট খেলাটা দেখতে পাচ্ছি না। কি হয়েছে বলেন ভাই? ওইসে কি আমাদের সভাপতি ভাই, আচ্ছা ঠিক আছে, আমার ব্যক্তি সাপোর্ট আছে কিনা বিত্তাক বন্ধু সাপোর্ট করে যায় আমার মতো আসলে বাজ গালা আছে ঠিক আছে সিটা দালাল ভাই। হ্যাঁ আমার কইছে আর্জেন্টিনা জার্সি গিফট করব। আর তোর দালাল তাকে কি দালাল তো দল অপমান অত তো ল্যান্ডিংটা করবে, বিত্তাক খেলা চলতেছে, কবে গিফট করবি তো? পুরো আমি নিজে গেঞ্জি বলতে তোরা গেঞ্জি পরে এই লেগে তুই আমার গিফট করতে না, এটা গেঞ্জি কিনা দে সর আগে কিনা। যাই হোক, এখানে খেলা নিয়ে তাদের মধ্যে সবাই নিজেরা আমরা শহরে আরো বিভিন্ন জায়গায় খেলা হচ্ছে, আমরা সেখানে যাব, খেলা উপভোগ করবো। এখন খেলার হাফ টাইম। ভাই গোলটা যে দিলাম অনুভূতিটা কেমন একটু বলেন। এখন কথা তো আছিল ভাই, ছিলাম ব্রাজিল সাপোর্টার, চাই মেসি ভালো করছে এই বিশ্বকাপে। আমরা চাই না পেনাল্টি প্রথমে দিয়েছিল, আমি বাইকে প্রেডিক্ট করছি গোল মিস হয়েছে। এখন আমি আশা করতেছি 1-0 থাকবে খেলাটা, গোল আর কোনো টিম দিতে পারবে না। গোল দিয়েছে, সুন্দর হয়েছে, ভালো লাগছে। আর কয়টা গোল দিলে আপনি খুশি? 1-0 থাকবে খেলা, গোল আর হবে না, শিওর। 500 টাকা। এই যে আরেকজন ব্রাজিল ফ্যান আছে, আরেকজন ব্রাজিল ফ্যান পাওয়া গেছে। ভাই অনুভূতিটা বলেন। কি ভাই আজকের খেলার অনুভূতিটা বলেন। অনুভূতি তো ভালো ভাই, আশা করছিলাম আর্জেন্টিনা হাফ টাইমের আগে আরো 2টা দিব, কিন্তু ভাই যতটুকু আশা করছি ততটুকু পাই নাই। তো অবশ্যই আমরা তো এখনো খেলা শেষ হয়ে যায় নাই, ইনশাআল্লাহ আশা পূরণ হবে। ধন্যবাদ ভাই। 3 পিস না 3 পিস 7 আপ বলতেছি ভাই, এই জানাই বলতেছি ভাই, আরেকটা বলবার না ভাই, কথা আছে ভাই, আরেকটা পারবো না। আমি একটা কথা বলতে চাই, জার্মানি সাপোর্টার ছিল আমার এক বন্ধু, ঠিক আছে? কারণ কথাটা হইলো খেলা হইতাছে অস্ট্রিয়া ভার্সেস আর্জেন্টিনা, ঠিক আছে? এখানে তো 7 আপ স্লোগান তোলার কিছু নাই, এখানে তো 7 আপ স্লোগান তোলার পুরোটাই ফান পুরোটাই মজা। এই যে গন্ধ করে ভাই, আসি দেখা হবে, আসি। এটাই হচ্ছে টাউন হল মুক্ত মঞ্চ, আর এখানে খেলাটি হচ্ছে এখন হাফ টাইম, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা এখন বের হয়ে অন্য কোথাও আমরা খেলাটি উপভোগ করব, যেহেতু এখানে অনেক ভিড় আর সেভাবে আমরা সামনে থেকে খেলাটি উপভোগ করতে পারছি না। আমরা যেহেতু আজকে খেলা দেখার জন্য এখানে এসেছি, তাই আমরা অন্য কোথাও এই খেলাটি আবার উপভোগ করব। এই হাফ টাইমের মধ্যে আমরা অন্য কোথাও চলে যাব। আর এখানেই হচ্ছে আমাদের সেই মুক্তমঞ্চটি, যেখানে প্রতিদিন এখানে খেলা হয়, এই ফুটবল বিশ্বকাপ। ভাই আপনার একটি ইন্টারভিউ নিতে চাই। আসলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে ব্রাজিলকে যদি 7 আপের খুঁটা দেওয়া হয়, মাঝখানে জার্মানিকে টানা হয়, এটা আসলে কেন বলুন তো?
এটা হচ্ছে তারা তাদের দুর্বলতা ঢাকে। আমরা যারা 7টা-8টা গোল দিয়ে অভ্যস্ত, আমরা বলি না 7 গোল 8 গোল 7 আপ। যারা মনে করেন হারছে বিভিন্ন সময়, জার্মানির সাথে 4-5টা গোল খাইছে, আবার স্টারের গ্যাপ আছে, তারা তুলনা করার জন্য রীতিমতো মনে আম করে বইরা দিলেন। না, 1 2 3 4 5 6 বলেন তো হুলেন কি হুলেন আচ্ছা এক মিনিট, স্টার কিন্তু 5টা, ঠিক আছে, 1 2 3 4 5, যেই 3টার কোনো ভ্যালু নাই, দেখেন 1 2 3 4 5, যেই 3টার কোনো ভ্যালু নাই। এই যে লেভেলেই না, একটা তো আমাদের এই যে এখানে একটা আমাদের কাছ থেকে 2002 সালে 14 সালে এটা দয়া করে দিছেন। আর আমি সবসময় আর্জেন্টিনা সাপোর্টার ছিলাম। আর যেহেতু মেসি একটি গোল দিয়েছে, এটাই তার শেষ বিশ্বকাপ উপভোগ করলাম। এখানে আমাদের একজন বিপক্ষ দল বলবো কিনা জানি না, এখানে রয়েছে জার্মানি। তারা এক সময় ব্রাজিলের তারা বাপ হয়েছে, আর একবার আর্জেন্টিনার বাপ হয়ে যায় জার্মানি। সুবিধাবাদী একজন লোক রয়েছে। এই যে দেন ভাই, ব্রাজিলের অত্যাচারে আমি মনে করুন যে একবারে বেশ হয়েছি। আর এই যে ব্রাজিলের অবস্থা অর্ধেক আড়াই আনছে, তেল দিছি 20টা দিছি। গন্ধ গন্ধ গন্ধ। এই যে এই লোকের সব টিম মেম্বার আছে আরো। ঠিক আছে। এই রাবি আমনে আছেন না, এই যে দেখো ঠিক আছে। কোন না এই যে জুলেখা কাপ, এই যে জুলেখা কাপ 3টা, আর এই দুইটা জুলেখা কথা আর জুলেখা নিছিন না গেলে জুলেখা কাপ কেমনে নিছে জানেন? গোলকিপার এই যে গোলকিপার না হাত থেকে পেলে বল দিত, এই যে আপনি বললেন আমরা চলে এসেছি গোলপুকুর পারে, সেখানে উপভোগ করব এই আর্জেন্টিনার খেলাটি। আমরা আর্জেন্টিনা ইতিমধ্যে জিতে গেলাম কোস্টিয়ার বিপক্ষে। বেশি দেই না, বেশি দিলে সমস্যা মাত্র। যাই হোক, ময়মনসিংহ শহরটি এখন আর্জেন্টিনা ভক্তদের আনন্দ উপভোগ করছে। এই যে ভাই আপনি একটু দাঁড়ান, আমরা হচ্ছে সেভেন আপে এমবাসিডর। আরে মুখ সারুন মিয়া, মুখ সারুন, মুখ সার। ভাই আমি আজকে আর্জেন্টিনা জেতার জন্য, আমরা আজকে আর্জেন্টিনা জেতার জন্য কাপ নিতে পারতো না, বুঝছেন, কাপ নিতে পারতো না। যাই হোক, এখানে 7 আপ দিয়ে এখানে উদযাপন করা হলো আজকের আর্জেন্টিনা। আমাদের বাড়ির সামর্থ্য প্লেয়ার, এই যে 7 আপ, তারা 7 আপ। যাই হোক, এখানে গাড়িতেও আর্জেন্টিনা